টেকসই উন্নয়ন শব্দটি আজ বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ধারণাগুলোর একটি। শহর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা কিংবা আবাসন সব ক্ষেত্রেই এর গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টেকসই উন্নয়ন কি সত্যি আধুনিক সভ্যতার আবিষ্কার? ভাবুন তো, যে পৃথিবীতে তখনও ছিল না কোনো বিদ্যুৎ, ছিল না আধুনিক যন্ত্র, ছিল না কংক্রিটের আকাশ ছোঁয়া ভবন। সেই সময় গড়ে উঠেছিল এমন একটি শহর যার নগর পরিকল্পনা আজও অনেক আধুনিক শহরের জন্য অনুকরণীয়। হাজার হাজার বছর আগেই তারা বুঝেছিল উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নির্মাণ নয়, উন্নয়ন মানে মানুষ এবং প্রকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এক নিখুঁত ভারসাম্য সৃষ্টি করা। আজকের পৃথিবী যে দর্শনকে টেকসই উন্নয়ন নামে চেনে, তার বাস্তব প্রয়োগ দেখা গিয়েছিল প্রায় ৪,৫০০ বছর আগে। আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ কিংবা যন্ত্রপাতি ছাড়াই সিন্ধুর সভ্যতার মানুষ গড়ে তুলেছিল এমন এক নগর ব্যবস্থা যা আজও বিশ্বের স্থপতি, প্রকৌশলী কিংবা গবেষকদের বিস্মিত করে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপরিকল্পিত রাস্তা, নিরাপদ পানি সরবরাহ এবং পরিবেশ বান্ধব নগরায়ন সবকিছুই ছিল সেই প্রাচীন সভ্যতার অংশ। কি ছিল সেই বিস্ময়কর সভ্যতার সাফল্যের রহস্য? কেন আজও মহেঞ্জোদারোকে বিশ্বের অন্যতম টেকসই শহরের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়? চলুন ফিরে যাই প্রায় ৪,৫০০ বছর আগের সেই বিস্ময়কর সভ্যতায়, যেখানে লুকিয়ে আছে আধুনিক বিশ্বের জন্য অমূল্য শিক্ষা। বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদ অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। ভারতের হরপ্পা এলাকায় প্রথম প্রত্নতাত্ত্বিক খননে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হওয়ায় এই নামটি প্রচলিত হয়। ইতিহাসবিদদের মতে এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত নগর সভ্যতা, যেখানে পরিকল্পিত নগরায়ন, স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব অবকাঠামোর অসাধারণ সমন্বয় দেখা যায়। সিন্ধু সভ্যতার সবচেয়ে বিখ্যাত নগর মহেঞ্জোদারো আজও নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। পুরো শহরটি নির্মাণ করা হয়েছিল গ্রিড প্যাটার্নে, অর্থাৎ রাস্তা, বাড়িঘর কিংবা জনপদের বিন্যাস ছিল নির্দিষ্ট পরিকল্পনার আওতায়। সমান্তরাল সড়ক, নির্দিষ্ট আবাসিক এলাকা এবং সুসংগঠিত পানি নিষ্কাশন ব্যবস্থা, এসব বৈশিষ্ট্য আজকের আধুনিক নগর পরিকল্পনার সঙ্গেও বিস্ময়করভাবে মিল খুঁজে পাওয়া যায়। মহেঞ্জোদারো শহরটি মূলত দুটি অংশে বিভক্ত ছিল। উঁচু এলাকায় ছিল প্রশাসনিক ভবন, শস্যাগার এবং বিখ্যাত গ্রেট বাথ, আর নিচে অংশে সাধারণ মানুষের বসবাস। গবেষকদের ধারণা, গ্রেট বাথ ছিল ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইট দিয়ে নির্মিত এই বিশাল জলাধারের দেয়াল ছিল জলরোধী এবং এতে উন্নত পানি প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা ছিল। অনেক গবেষক একে বিশ্বের প্রাচীনতম জনসাধারণের গোসলখানাগুলোর একটি বলেও মনে করত। শুধু জনপরিসরই নয়, সাধারণ মানুষের বাড়িতেও ছিল উন্নত স্যানিটেশন ব্যবস্থা। প্রায় প্রতিটি বাড়িতেই ব্যক্তিগত টয়লেট এবং ড্রেনেজ ব্যবস্থা ছিল, যা মূল নর্দমার সঙ্গে সংযুক্ত ছিল। ফলে ব্যবহৃত পানি এবং বজ্র দ্রুত শহরের বাইরে চলে যেত। আজও বিশ্বের অনেক উন্নয়নশীল শহরে, যেখানে কার্যকর বজ্র ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ, সেখানে সিন্ধু সভ্যতা হাজার হাজার বছর আগেও এই সমস্যার কার্যকর সমাধান করেছিল। পানি ব্যবস্থাপনাতেও তারা ছিল অত্যন্ত দক্ষ। শহরের বিভিন্ন স্থানে অসংখ্য কূপ নির্মাণ করা হয়েছিল, যাতে বাসিন্দারা সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারেন। ব্যবহৃত পানি আলাদা নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে সরিয়ে নেওয়া হতো, যাতে দূষণ না ছড়ায় এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য বজায় থাকে। পানি সংরক্ষণ, ব্যবহার এবং নিষ্কাশনের এই পরিকল্পিত ব্যবস্থা আজকের টেকসই নগর ব্যবস্থার গুরুত্বপূর্ণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিবেশের প্রতিও ছিল তাদের গভীর সচেতনতা। তারা প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থানের নীতি অনুসরণ করেছিল। শহরগুলো এমন স্থানে গড়ে তোলা হয়েছিল যেখানে বন্যা, নদী প্লাবনের ঝুঁকি তুলনামূলক কম। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামো নির্মাণে ছিল তাদের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষজ্ঞদের মতে সিন্ধু সভ্যতা প্রমাণ করে যে
উন্নয়ন শুধু উঁচু ভবন, প্রযুক্তি বা বিলাসবহুল জীবনযাত্রার নাম নয়। প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন মানুষের প্রয়োজন, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া হয়। আজ যখন জলবায়ু পরিবর্তন, নগর দূষণ এবং পানি সংকট বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন সিন্ধু সভ্যতার পরিকল্পিত নগর ব্যবস্থা নতুন করে ভাবতে শেখায়। হাজার বছরের পুরনো এই সভ্যতা যেন আধুনিক বিশ্বকে এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান করেই গড়ে উঠতে পারে একটি সত্যিকারের টেকসই ভবিষ্যৎ।